সাহাবাগণ জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? আল্লাহ রাসূল বলছে, গীবত হচ্ছে ওই জিনিসটা, যিকরুকা আখুকা বিমা ইয়াকরাহু, যদি তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু কথা বলো যেটা তোমার ভাই শুনলে মনে কষ্ট হবে, সেটা হচ্ছে গীবত। একজন সাহাবা দাঁড়িয়ে উঠে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই সমস্যাটা ওই ব্যক্তির মধ্যে থাকে এবং যেই কথাটা আমি প্রচার করেছি যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে সেটাও কি গীবত? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, ওটাও হচ্ছে গীবত। এবং যদি ওই সমস্যাটা তার মধ্যে না থাকে, তার সত্ত্বেও তুমি প্রসার করেছো, সেটা হয়ে যাবে তোহমাত লাগানো, মিথ্যা অপবাদ দেওয়া, গীবতের চেয়েও বড় ভয়ঙ্কর গুনাহ। এবং গীবত করার শাস্তি কি? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, একদল মানুষকে দেখলেন। দেখার পর তিনি দেখতে পেলেন যে তারা নিজেদের ধারালো নখ দ্বারা, নাখুন দ্বারা নিজেদের চেহারা চিরছে এবং শরীরের গোশতগুলো চিরছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করে, হে জিবরাইল, এই সমস্ত ব্যক্তিগুলো কারা, যে তারা নিজেদের নাখুন দ্বারাই তারা নিজেদের সমস্ত দেহগুলোকে, মুখমণ্ডল চিরছে? তখন জিবরাইল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে থাকাকালীন গীবত করেছে, পরনিন্দা, পরচর্চা করেছে।